আসসালামু আলাইকুম। তো আমরা আজকে একটা টপিক আলোচনা করব, সেটা প্রিপোজিশন। তো বিভিন্ন পরীক্ষা, পাবলিক পরীক্ষা, এসএসসি, এইচএসসি, অনার্স, ডিগ্রি, বিভিন্ন জব পরীক্ষায়, অ্যাডমিশন পরীক্ষায় প্রিপোজিশন এসে থাকে। এটা মাস্ট প্রিপোজিশন আসে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো আমরা প্রিপোজিশনের যে একটা প্যাসেজ রয়েছে, প্যাসেজ প্রিপোজিশন, তো সেটা আমরা আলোচনা করব। তো কীভাবে একটা প্যাসেজ প্রিপোজিশন সলভ করা হয়, আমরা সেভাবে একটা সুনির্দিষ্ট পদ্ধতিতে আমরা আজকে আলোচনা করব। তো তাহলে শুরু করা যাক। তো আমরা একটা প্রিপোজিশন নিয়েছিলাম, সেটা এইচএসসি পরীক্ষা এসেছিল। তো আমরা এটা নিয়ে মাধ্যমে আলোচনা শুরু করে দিই। বুকস আর রিয়েলি, বই সত্যিকারে আর বেস্ট ফ্রেন্ডস, আমাদের বেস্ট, সবচেয়ে ভালো বন্ধু অ্যাজ উই ক্যান রিলাই, কারণ উই ক্যান রিলাই, আমরা নির্ভর করতে পারি দেম, সেগুলো। দেম মানে বইকে বোঝানো হয়েছে, দেম মানে বুকসগুলোকে বোঝানো হয়েছে। তো কিছু কিছু প্রিপোজিশন রয়েছে যেগুলো বলা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আপনার শব্দের শেষে সঠিক প্রিপোজিশন সেটা বসে নতুন নতুন শব্দ তৈরি করে সেটা। যেমন সবসময় রাখবে রিলাই অন, রিলাই পরে কি বসে, সেটা অন বসে। রিলাই অন মানে নির্ভর করা, রিলাই অন এর বাংলাটা হলো নির্ভর করা। তার মানে কি দেখেন হয়েছে কিনা, অ্যাজ যেহেতু বা কারণ, উই ক্যান রিলাই অন দেম, আমরা তাদের উপর নির্ভর করতে পারি। হয় যখন উই আর বোর্ড, যখন আমরা ক্লান্ত হই। আপসেট, আপসেট মানে কি বিষণ্ণতা করি। ডিপ্রেসড মনমরা। লনলি একাকিত্ব, অথবা অ্যানয়েড রাগান্বিত অনুভব করি। তো যখন আমরা রাগান্বিত হই, ডিপ্রেসড হই, আপসেট হই, বোর হই, ক্লান্ত হই, তখন কি আমরা বইগুলো নিশ্চিতভাবে পড়তে পারি। সেগুলো বই কি আমাদের ভালো বন্ধু। দে শেয়ার, তারা কি করে, তারা শেয়ার মানে কি ভাগ করে নেয়। দে শেয়ার ড্যাশ আস, আমরা বললাম যে উই শেয়ার দ্য চকলেট বিটুইন টু ফ্রেন্ডস, বাট উই শেয়ার সামথিং উইথ দেম। কোনো ব্যক্তি থাকলে শেয়ারের পরে সেটা উইথ বসে। শেয়ার উইথ মানে কারোর সাথে ভাগ করে নেওয়া। শেয়ার উইথ মানে হচ্ছে কারোর সাথে ভাগ করে নেওয়া, এটা বলা হয় কারোর সাথে। শেয়ার উইথ মানে কি কারোর সাথে ভাগ করে নেওয়া, এটা একটি অ্যাপ্রোপ্রিয়েট পজিশন। দে শেয়ার উইথ আস, তারা আমাদের সাথে ভাগ করে নেয় ইনফরমেশন, তথ্য, অ্যান্ড এবং নলেজ, জ্ঞান। হয় এবার যখনই উই নিড, আমাদের প্রয়োজন, যখনই আমাদের প্রয়োজন, এই বইগুলো কি করে আমাদের সাথে কি শেয়ার করে, শেয়ার উইথ ইনফরমেশন, সেই ইনফরমেশন কি আমাদের সাথে শেয়ার করে। তো ইনেবল আস, তারা আমাদেরকে সক্ষম করে তোলে। টু হ্যাভ এ গ্লিমস অফ, টু হ্যাভ এ গ্লিমস, আমরা বললাম এ গ্লিমস অফ হোপ, এক ক্ষণিক আশার আলো। এ গ্লিমস অফ জয়, এক ক্ষণিক জয়। যখন কোনো ঘটনা হঠাৎ করে ঘটে যায়, অল্প সময়ের জন্য ঘটে, তখন কি বলা হয় গ্লিমস। আর গ্লিমসের পরে অবশ্যই মনে রাখবে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্লিমস অফ। টু হ্যাভ রয়েছে গ্লিমস অফ কালচারস, মানে ক্ষণিকের সময়ের জন্য কালচার মানে সংস্কৃতির সাথে কি আমাদের পরিচয় করে দেয়। দেখেন এনাবল আস, আমাদের সক্ষম করে তোলে। কালচারস, কালচার মানে কি সংস্কৃতির সাথে। ট্র্যাডিশনস, ট্র্যাডিশন মানে ঐতিহ্য বা প্রথা। আর্টস বা আর্টস অর্থ হচ্ছে কলা। হিস্ট্রি ইতিহাস। জিওগ্রাফি ভূগোল। হেলথ স্বাস্থ্য। সাইকোলজি, সাইকোলজি তো আপনারা জানেন মানুষের মনস্তাত্ত্বিক বা মনোবিদ্যা বলা হয়। অ্যান্ড মেনি আদার সাবজেক্ট, এবং অন্যান্য বিষয় সাবজেক্টের সাথে, যে বিভিন্ন রকম সাবজেক্ট থাকে, কালচার থাকতে পারে, ট্র্যাডিশন থাকতে পারে, আর্টস থাকতে পারে, হিস্ট্রি থাকতে পারে, এগুলোর সাথে কি আমাদের সক্ষম করে তোলে। মানে এই গ্লিমস অফ কালচার মানে আমরা ক্ষণিকের সময়ের জন্য কি সেগুলোর সাথে আমরা মানে আমরা পরিচিত হতে পারি, এটা একটু বলছে। অ্যান্ড এক্সপেক্টস, এবং এক্সপেক্টসগুলো প্রথাগুলো রয়েছে অফ লাইফ, জীবনের যে বিভিন্ন অ্যাসপেক্টস থাকে, পর্যায় থাকে, অ্যাসপেক্টসের মেন জিনিসটা পর্যায় থাকে, এগুলোর সাথে কি আমরা বইয়ের মাধ্যমে পরিচিত হতে পারি, এর কি বোঝানো হয়েছে। গুড বুকস, ভালো বইগুলো অলওয়েজ সবসময় গাইড আস, আমাদের গাইড করে থাকে। আমাদের গাইড করা মানে কি কোনো কিছুর পথ প্রদর্শন করে থাকে। ড্যাশ দ্য রাইট পাথ, সঠিক পথের দিকে, পাথ বা প্যাথ যাকে বলা হয়, সঠিক পথের দিকে। তো যখন কোনো কিছুর দিকে বোঝায় তখন সেটাকে বলে গাইড করা। সবসময় গাইডের পর টু বসে। হ্যাঁ, গাইড টু মানে কি গাইড টু বা টু আর্টস যাকে বলে, টু বা টু আর্টস যাকে বলে, সেটাকে দিক বোঝানো হয়। গাইড, গাইড আস টু মানে কি গাইড টু অর্থ হচ্ছে এটা একটা প্রিপোজিশন, কোনো দিকে গাইড করা, পথ প্রদর্শন করা বা চালিত করা, এটা বলে গাইডটা বলা হয়। গাইড টু দ্য রাইট পাথ, সঠিক পথের দিকে আমাদের গাইড করে, আমাদের পথ প্রদর্শন করে থাকে। ড্যাশ লাইফ, পাথ কি কি লাইফ, ইন আওয়ার লাইফ দিতে পারি। লাইফের সবসময় ইন বসে, ইন লাইফ, ঠিক আছে। তো জীবনের পর্যায়ে কি করে এই সঠিক বইগুলো আমাদের কি করে সঠিকভাবে পথ প্রদর্শন করে থাকে। ইন লাইফ, আমাদের জীবনের মধ্যে আর কি। ইন মানে মধ্যে বোঝাতে ইন বসে। রিডিং গুড বুকস, ভালো বই পড়া। হেল্পস আস, আমাদের সক্ষম করে তোলে। আন্ডারস্ট্যান্ড, বোঝাতে। দ্য ওয়ার্ল্ড, পৃথিবী বোঝাতে। আস বেটার,
আস বেটার, আমাদেরকে আরও ভালোভাবে পৃথিবী বোঝাতে কি বইগুলো সাহায্য করে। যেমন আমেরিকায় কী হচ্ছে আমরা বই পড়ার মাধ্যমে বা নিউজ পেপার পড়ার মাধ্যমে জানি। আমরা হচ্ছে যেমন যে বিভিন্ন রকম বই রয়েছে, বিদেশি বইগুলো রয়েছে যেগুলো পড়ে আমরা কি বুঝতে পারি। যেমন আলিফ লায়লার বই ছিল, তারপরে বিদেশে যেমন অ্যারাবিয়ান নাইট ছিল, এরপরে রয়েছে আমাদের বড় বড় যে বিভিন্ন বইগুলো রয়েছে, এর মাধ্যমে কি আমরা সেই দেশের যে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের যে কালচারগুলো রয়েছে, ঐতিহ্যগুলো রয়েছে, এগুলোকে আমরা জানতে পারি। এটাই বলতে হবে দ্য ওয়ার্ল্ড কি আন্ডারস্ট্যান্ড করতে হবে দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস, পৃথিবীর চারপাশে। এই আরো ইভেন্ট অ্যারাউন্ড মানে কি চারপাশে, কোনো কিছু অ্যারাউন্ড বলতে কি বোঝায়, চারপাশে বোঝায়। টু মানে দিকে, টু বা টুয়ার্ডস মানে দিকে, ঠিক আছে। অফ মানে এর, ঠিক আছে। এগুলো কিন্তু আপনারা পড়বেন। দ্য রাইট পাথ অফ লাইফ, অফ দিলে হয়, এখানে ইন না দিলে অফ দিলে হবে, এটা কিন্তু এখানে ইন বা অফ দিলে দিতে পারেন। অফ লাইফ মানে জীবনের সঠিক পথের দিকে কি আমাদের গাইড করে থাকে। অফ দিলে হবে, দিলে হয়। ইন লাইফ মানে জীবনের ভিতরে, আর অফ দিলে হবে জীবনের। অফের বাংলা হচ্ছে এর, এটা আমরা অফ দিই। ইনও দিলে হয়, আমরা অফও দিতে পারি। এর ফলে যখন রিডিং বুকস, বই আমরা পড়ি, উই বিল্ড আমরা নির্মাণ করি বা তৈরি করি নিউ নতুন অ্যান্ড ক্রিয়েটিভ এবং সৃষ্টিশীল থটস চিন্তা। ক্রিয়েটিভ থটস মানে সৃজনশীল চিন্তা, ইমেজ মানে ছবি, অ্যান্ড অপিনিয়ন্স এবং মতামত, ড্যাশ আওয়ার মাইন্ডস চিনতে পারি। মাইন্ডস ইন আওয়ার মাইন্ড আমাদের মনের মধ্যে। ইন আওয়ার মাইন্ডস মানে কি মনের মধ্যে আর কি। এটা কি আমরা অপিনিয়ন তৈরি করতে, মতামত তৈরি করতে পারি। দিস হ্যাবিট, এই অভ্যাস, হেল্পস আস আমাদের সাহায্য করে এক্সপ্লোর মানে অনুসন্ধান করতে লাইফ জীবনের ড্যাশ ডিফারেন্ট পার্সপেক্টিভ পর্যায় থেকে। লাইফ ডিফারেন্ট পার্সপেক্টিভ বিভিন্ন পর্যায়ে, এই যে পর্যায়ে যখন থেকে হতে থেকে চেয়ে বোঝাতে আমরা তখন সেটাকে ফ্রম ইউজ করি। লাইফ ফ্রম, লাইফ ফ্রম এক্সপ্লোর করতে পারি। এক্সপ্লোর লাইফ ফ্রম ডিফারেন্ট পার্সপেক্টিভ বিভিন্ন পর্যায় থেকে। এক্সপ্লোর লাইফ আমরা জীবনকে অনুসন্ধান করতে পারি ফ্রম ডিফারেন্ট পার্সপেক্টিভ মানে বিভিন্ন পর্যায় থেকে আমরা জীবনকে অনুভব করতে পারি। প্রিয়দের সঙ্গে অটোমেটিক আপনারা কিন্তু পারবেন। অফ মানে এর, ফ্রম মানে হতে থেকে চেয়ে, এটা আর কি। ইন আদার ওয়ার্ডস অন্য কথায়, ইট হ্যাজ সেভারাল পজিটিভ, ইহার বিভিন্ন রকম, সেভারাল মানে বিভিন্ন পজিটিভ ইতিবাচক ইফেক্টস রয়েছে। ইফেক্টস মানে প্রতিক্রিয়া রয়েছে। ড্যাশ আর বডি, ইফেক্টের পরে সবসময় অন বসে মনে রাখবেন। ইফেক্টস অন মানে কি কোনো কিছু প্রতিক্রিয়া বোঝাতে ইফেক্টস অন বলা হয়। এটা কি ইফেক্টস অন, এটা একটি অ্যাপ্রোপ্রিয়েট পজিশন অন আর বডি আমাদের শরীরে, মাইন্ড মনে, অ্যান্ড সোল, সোল মানে আমাদের আত্মায়। ইনফ্যাক্ট বস্তুত বা প্রকৃতপক্ষে দ্য হ্যাবিট অভ্যাস অফ রিডিং বুকস, রিডিং মানে পড়ার অভ্যাস ইজ ওয়ান দ্য বেস্ট কোয়ালিটিস দ্যাট সবচেয়ে ভালো কোয়ালিটিগুলো রয়েছে দ্যাট যেটা এ পার্সন একজন মানুষ ক্যান প্রসেস মানুষের থাকতে পারে বা মানুষ ধারণ করতে পারে। প্রসেস মানে কোনো কিছু রাখা বা ধারণ করতে পারে। এটা কি করতে পারে, এটা দেখেন আমরা পড়ছিলাম সুপারলেটিভ ভিডিও, ওয়ান অফ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য মোস্ট। তার মানে আপনি ইজি বুঝে গেছেন। একটু ডিগ্রি যোদ্ধা যারা পড়েছেন তারা কিন্তু পারেন। পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ, এটা কি সুপারলেটিভ, যেহেতু বেস্ট দিয়েছে গুডের, সুপারলেটিভ ফর্ম হলো বেস্ট, কম্পারেটিভ ফ্রম বেটার। যেহেতু বেস্ট দিয়েছে তার মানে কি আমরা এখানে চোখ বন্ধ করে অফ দিতে পারি। এখানে ওয়ানও দেওয়া আছে, দেখেন ওয়ানও দেওয়া আছে, এই জন্য কি আমরা অফ এখানে ইউজ করতে পারি। এই আর কি বিষয়। তো এভাবে প্রিপোজিশন উল্লেখ করতে হয়। এই প্রিপোজিশন মেন জিনিসটা হলো আপনি এটা কখনোই গ্রামার দিয়ে পারবেন না, এর সুনির্দিষ্ট কোনো গ্রামার নেই। এটা হলো আপনার বাক্যে বুঝে বুঝে বা ওয়ার্ডের সাথে সাথে আপনি প্রিপোজিশনগুলো পড়তে হবে। আর এর বেস্ট সবচেয়ে অপশন হলো এখানে ভালো করার, সেটা আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা। আপনার এরকম যদি প্রিপোজিশন যদি বুঝে বুঝে 20 থেকে 30টা করতে পারেন, তাহলে আমার মনে হয় আপনি প্রিপোজিশন যেখান থেকে আসুক আপনারা বিভিন্ন পাবলিক পরীক্ষায় আপনারা ভালো করবেন। তো তাহলে আপনারা সবাই বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকেন। আর সাথে সাথে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অবশ্যই পড়বেন। আপনি কিন্তু 8 থেকে 900 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আপনাকে পড়তে হবে যদি আপনি প্রিপোজিশন সম্পর্কে ভালো একটা ধারণা রাখতে চান। ততক্ষণ সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।